করবেন, কথা বলে না করবেন। রোজা রস করলে কেউ রাগ করবেন? এই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, দান সদাকা করো, এগুলো হলো আদেশ। এই ওয়াজ করলে কেউ রাগ করে না, বরং পাশে বসা কমিটির লোকেরা খুশি হয়ে বলে, হুজুর একের হুজুর নিরপেক্ষ। কথা বলছেন না কেন? নিরপেক্ষ। এবার আসেন, খবরদার, চুরি করা যাবে না, রডের বদলে বাঁশ দেয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ক্ষমতায় যে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ওই পার্শ্ববর্তী দেশের পরামর্শে ইসলাম বিরোধী শিক্ষানীতি করা যাবে না। আগে রজে রাগ করেনি, পরে রজে রাগ করে কেন? কারণ আদেশের ইসলাম মানলে সমস্যা হয় না, যত সব সমস্যা হয় নিষেধের ইসলামে। আমি আরো ক্লিয়ার করি। আল্লাহর বান্দা, আমরা কতটুকু সুন্নাত মানি আর কতটুকু মানি না। একটা মসজিদে ইমাম সাহেব নিয়োগ হলো, ইমাম নিয়োগ হওয়ার পরে ইমাম বলল, আমি বড় কড়া ইমাম, হক কথা বলি, আমি কারোর মানি টানি না, এই মসজিদ চলবে আল্লাহর আইন দিয়ে। কেউ রাগ করবে? করবে না। আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে, কেউ রাগ করবে? হুজুর বলছে আমার আইন দিয়েও চলবে না, সভাপতির আইন দিয়েও চলবে না, পরিচালকের আইন দিয়েও চলবে না, মসজিদ চলবে আল্লাহর আইন দিয়ে। জনগণ বলছে একটা কাজের হুজুর পাইছি। কারণ কার আইন দিয়ে মসজিদ চলবে? ওই হুজুরে এবার বলতেছে, শোনো, শুধু মসজিদ আল্লাহর আইন দিয়ে চললে হবে না, ওই কোর্টও আল্লাহর আইন দিয়ে চলতে হবে, ওই সংসদও আল্লাহর আইন দিয়ে চলতে হবে। লোকেরা বলতেছে, আগে তো ভালো মনে করিলাম, এই হুজুর তো বদ আছে। কথা বলছেন না কেন? এপাশের ভাইরা কি আমার কথা বুঝতেছেন? যতক্ষণ মসজিদ আল্লাহর আইনে চলবে বললাম, আপনি খুশি হলেন। আমি যেই বললাম সংসদ আল্লাহর আইন দিয়ে চলা লাগবে, আপনি খুশি হলেন না। কারণ মসজিদের মধ্যে আপনি ভালো থাকতে চান, কিন্তু সংসদে যে চুরি করে, বাটপারি করে, জনগণের গলায় পা দিয়ে, কানাডায় বাড়ি করে আপনি দেশ ছেড়ে পালাতে চান। এই জন্য আপনি ওই বলেন যে সব বলেন, হুজুর মসজিদে কি লাগবে? এসি নেন। শোনেন, আমি ক্লিয়ার করে বলছি, এই যুগে যদি ফেরাউন থাকতো, আর ওরা যদি জানতো মসজিদে এসি দিলে আর মসজিদে টাইলস লাগাই দিলেই জান্নাতে যাওয়া যায়, এই বাংলাদেশের সব মসজিদ ফেরাউন হাতে করে করত। কি মনে করতেছেন? এই দেশের সব মসজিদ ফেরাউন বলতো, সব মসজিদ আমি করে দেব। মসজিদে যান, হারামখোরগুলো মসজিদ চালাচ্ছে, সুদখোরগুলো মাদ্রাসা চালাচ্ছে, ওরাই মসজিদের টাইলস আর এসি কে কিনে দিয়ে খতিবকে, ইমামকে হক কথা বলতে অবাধ্য করছে, কথা বলতে দিচ্ছে না সব জায়গায়। কেন? ও হারাম টাকায় মসজিদে এসি দিলে সভাপতির পদ পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা, আপনাদের এলাকার কোন মসজিদে যদি মদ খেয়ে ঢুকতে দেবেন? কি করবেন? আপনাদের এই শ্যামনগরের এক চাচা বলতেছে, রক্ত খোলে দেবে, বাইরে যাবো। আচ্ছা, এবার বলেন, মদ খাওয়া বেশি গুনাহ না সুদ খাওয়া? জোরে বলেন, মদ খাওয়া বেশি গুনাহ না সুদ খাওয়া? ওরে বাবা, যেই মসজিদের মুসল্লিরা মদখোরকে মসজিদে ঢুকতে দেয় না, মদ খেয়ে মাতাল, তাই ওই একই মসজিদের মুসল্লিরা সুদখোরকে টাকার জোরে সভাপতি বানায়, লজ্জাও করে না। কেন? টাকা বড় জিনিস। ওই লোক বলে যে টাকা থাকলে নাকি বাঘের দুধও মেলে। আমি আসলেই জানি না যে বাঘ দুধ দেয় কিনা, এবং জানি না ভাই, কথার জন্য বলছি। শুনেন, এদেশে আদেশের ইসলাম চলে, এদেশের নিষেধের ইসলাম চলে না। রাগ করতেছেন আপনারা? আদেশের ইসলাম চলে, সৎ কাজের আদেশ দাও, এদেশে সেই ইসলাম চলে। কিন্তু অসৎ কাজে বাধা দাও, এদেশে সেই ইসলাম চলে না। কিন্তু কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলছি, শুধু সৎ কাজের আদেশ আর চোখের সামনে অন্যায় দেখার পরেও প্রতিবাদ না করলে বেঈমান হয়ে মরা লাগে, ইমানদার হয়ে মরা যায় না। দলিল নেন, আল্লাহ